সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতাউর রহমান, আতাউরস ম্যাথ ইডু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের উপর আলোচনা করব, তা হলো অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের পঞ্চম অধ্যায় মৌলিক অসমতা বা বেসিক ইনইকুয়ালিটিস। প্রথমে আমরা ইনইকুয়ালিটিসের সংজ্ঞা দেখে নিই। এনি কোয়ান্টিটি A is said to be greater than another quantity B when A minus B is positive and is written A greater than B. Similarly, any quantity A is said to be less than another quantity B, A minus B is negative, is written A less than B. The statements A less than B and A greater than B are called inequalities. এখন আমরা arithmetic mean, geometric mean, harmonic mean, বীজগাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং ভাজিত গড় এই তিনটা সংজ্ঞা দেখে নিই। The arithmetic mean of any n positive quantities is the nth part of their sum. Thus, if a1, a2, a dot an are n positive quantities, then their sum a dot m equal a1, a2 plus a3 dot an divided by n. এখন আমরা শিখব জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়। The geometric mean of any n positive quantities is the nth root of their product. Thus, if a1, a2, an are n positive quantities, then their geometric mean by gm bracket a1, a2, a3 dot an over 1 by n, power 1 by n. The definition of harmonic mean. The harmonic mean of any n positive quantities is the am of their reciprocal. Thus, if a1, a2, a3 dot an are n positive quantities, then their harmonic mean বা বাজিত গড় 1 by n, 1 by a plus 1 by a2 plus 1 by a3 dot 1 by an. এখন আমরা গুরুত্বপূর্ণ একটি থিওরাম শিখব। The arithmetic mean of any number of unequal positive quantities is greater than their geometric mean, অর্থাৎ am greater than gm। এটা আমরা শিখব প্রুফ বা প্রমাণ। binomial expansion, by binomial expansion we get 1 plus x by n whole to the power n, 1 plus nc1 মানে n, x by n plus nc2 মানে n minus 1 over n over 2 factorial, x by n whole square, nc3 মানে nc1 n minus 1 n minus 2 divided by 3 factorial, x by 3 factorial এবং শেষের টার্ম হবে x by n factorial, x by n whole to the power n। এটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখি, এই n চলে যাবে, এখানে x থাকবে, 1 থাকবে, আর এখানে n দ্বারা আমরা এখানে কি আছে n স্কয়ার আছে, নিচে আছে n স্কয়ার থাকায় এখানে আমি n দিয়ে ভাগ করে দিব, তার মানে এই n চলে যাবে, এখান থেকে যদি n কমন নেই তাহলে 1 by n হবে,
1/2 ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 1/n x স্কয়ার। অনুরূপ ভাবে এখানে n কিউব আছে, এখানে n চলে যাবে, এখান থেকে n কমন নিলে 1/n, এখান থেকে n কমন নিলে 2/n, তাহলে 1/3 ফ্যাক্টোরিয়াল 1/1 মাইনাস 1/n ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 2/n ফ্যাক্টোরিয়াল x কিউব প্লাস শেষের টার্ম হবে x/n, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। এখন এখানে x আছে, n আছে, n এর পরিবর্তে আমি n মাইনাস 1 লিখব। যে জায়গায় n আছে n এর পরিবর্তে আমি n মাইনাস 1 লিখব। এখানে n আছে, n এর পরিবর্তে আমি n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, 1 প্লাস x/n হোল টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x, 1/2 1 মাইনাস 1/n মাইনাস 1 হোল স্কয়ার x স্কয়ার 1/3 ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস n এর পরিবর্তে আমি লিখতেছি হলো 1 মাইনাস n, এই n এর পরিবর্তে আমি 1 মাইনাস n মাইনাস 1 লিখব এবং সর্বশেষ টার্ম হবে n মাইনাস 1 x/n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। প্রথমটাকে আমি 1 নং সমীকরণ দিব, দ্বিতীয়টাকে আমি 2 নং সমীকরণ দিব। আমরা জানি বা সিন্স x প্লাস x/n হোল টু দি পাওয়ার n গ্রেটার দেন 1 প্লাস x/n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, অবশ্যই এটা থেকে বড় হবে। এখন এটাকে যদি আমি সরলীকরণ করি বা সিম্পলিফাই করি, সেক্ষেত্রে দেখি কি আসে। n প্লাস x ডিভাইডেড বাই n হোল টু দি পাওয়ার n গ্রেটার দেন n মাইনাস 1 প্লাস x ডিভাইডেড বাই n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে আমি 3 নং সমীকরণ দিব। এখন n প্লাস x এর পরিবর্তে লিখবো হলো a1 প্লাস a2 প্লাস a3 ডট ডট an ডিভাইডেড বাই an, আবার n মাইনাস 1 প্লাস x সমান a1 a2 a3 প্লাস ডট ডট an মাইনাস 1 হোল ডিভাইডেড বাই an। এখন এই মানগুলি আমি পূর্বের সমীকরণে 3 নং সমীকরণে আমরা বসিয়ে দিই। 3 নং সমীকরণে বসালে কি হবে, n প্লাস x এর পরিবর্তে বসাবো এটা, এখানে হবে n সাফিক্স, আবার n মাইনাস x এর পরিবর্তে হবে এটা। সেক্ষেত্রে পরবর্তীতে যদি আমরা সিম্পলিফাই করি, সেক্ষেত্রে দেখি আমাদের কি আসে। এখানে nটা নিচের দিকে আছে, a প্লাস a1 প্লাস a2 প্লাস an প্লাস ডট ডট an নিচে আছে, nটা সাফিক্স আকারে আছে, ডিভাইডেড বাই n। এখন এইখান থেকে আমরা n মাইনাস 1 এর উপর n পাওয়ার আছে n মাইনাস 1, আবার an এর উপর পাওয়ার আছে হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখন nটাকে আমি ভাগ বের করে নিয়ে আসি, সেক্ষেত্রে এখানে আছে an এর উপর পাওয়ার আছে কি, an এর উপর পাওয়ার আছে n, আবার n এর উপর পাওয়ার আছে n মাইনাস 1, an চলে যাবে, থাকবে কি শুধুমাত্র an হোল টু দি ইনভার্স 1 থাকে। ইনভার্স 1 যেহেতু নিচে আছে, নিচে না লিখে আমরা এখানে লিখে দিব। অনুরূপভাবে আমরা পাই, এখানে যদি আমরা এটাকে সাম আকারে লিখি a1 a2 a3 a হোল টু দি পাওয়ার n, এটাকে যদি আমরা sn লিখি ডিভাইডেড বাই n গ্রেটার দেন, এটা an এর জায়গায় থাকবে, আর এখানে যেহেতু sn ধরেছি এটাকে আমরা ধরবো n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এখানে থাকবে n মাইনাস 1, তাহলে এখানে n মাইনাস 1 sn মাইনাস 1। Now write n minus 1 n minus 2 dot dot n 2 instead of the n and then multiply। তাহলে এটার পরিবর্তে আমি এটা লিখলাম, n এর পরিবর্তে বসাবো n minus 1 বসালাম, তারপরে n minus 2 বসাবো,
n minus 2 ডট ডট শেষের টার্মটা বসাবো s2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এখানে হবে n minus 2। আচ্ছা, গ্রেটার দেন an minus 1 ডট ডট a2 a1, কারণ এখানে যদি আমি মান বসাই সেক্ষেত্রে আসবে হলো a1, ক্যালকুলেশন করলে আসবে a1, s n minus 1 divided by n minus 1, n minus 1 s n minus 2 divided n minus 2 n minus 2, এখানে আসবে s1 by n, কারণ এখানে যদি আমরা 2 বসাই সেক্ষেত্রে এখানে 1 আসে, এখানে 1 আসবে, এখানে আসবে 1। এখন এই পাশের এই টার্মগুলা এবং এই পাশের টার্মগুলা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হলে থাকবে হলো, কারণ আমরা জানি s1 মানে 1 থাকবে হলো sn by n হোল টু দি পাওয়ার n গ্রেটার দেন an ডট গুণন n minus 1 ডট ডট a2 a1। এখন এই nটাকে যদি আমি রুট করি বা স্কয়ার রুট করি সেক্ষেত্রে এই পাশে এই nটা 1 by n আকারে স্কয়ার রুট আকারে হবে, অর্থাৎ s by n ডিভাইডেড বাই n গ্রেটার দেন an গুণন n minus 1 ডট ডট a2 a1 হোল টু দি পাওয়ার 1 by n। অর্থাৎ আমরা দেখি sn মানে কি, sn মানে এই টার্মটা a1 প্লাস a2 প্লাস a3 প্লাস an ডিভাইডেড বাই n, তাহলে এটা কি অ্যারিথমেটিক মিন বা বীজগণিতিক যোগ, আর এই টার্মটা হলো আমাদের জিওমেট্রিক মিন। তাহলে আমরা দেখি am গ্রেটার দেন gm, তাহলে আমরা বলতে পারি the arithmetic mean of any number of unequal positive quantities is greater than their geometric mean। এখন আমরা এই ফর্মুলা ব্যবহার করে একটি অঙ্ক করব। if a comma b comma c greater than 0 then show that b plus c গুণন c plus a গুণন a plus b greater equal a 8 a b c। আমরা জানি বা উই নো am greater than gm, তাহলে b plus c টার্ম যদি দুইটা হয় b plus c by 2 গ্রেটার ইকুয়াল এখানে gm অর্থাৎ গুণন b plus c হাফ 1 by 2, তারপর c plus a by 2 c plus ca then half whole to the power half a plus b divided by 2 greater than ab whole to the power half। এখন এই তিনটাকে আমি একসাথে গুণ করে দিলে কি আসে, b plus c by 2 c plus a by 2 a plus b by 2 greater equal b plus c by half c plus a half ab whole to the power half। সেক্ষেত্রে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার হবে, আর এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের উপর পাওয়ার আছে 1 by 2। এখন এই 2 কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হলো b plus c by 2 c plus a by 2 a plus b by 2 গ্রেটার ইকুয়াল abc। তাহলে আমরা যদি 3টা 2 গুণ করলে হয় 8, সেক্ষেত্রে দেয়ারফর b plus c c plus a plus b গ্রেটার ইকুয়াল abc, অর্থাৎ প্রমাণিত। এখন আরেকটি গুরুত্বপূর্ণ থিওরাম শিখব। দেয়ারফর বা থিওরাম, if a and b are positive and unequal quantities then am a to the power m plus b to the power m divided by 2 greater than a plus b by 2 whole to the power m except when m lies between 0 and 1। অর্থাৎ m যদি ফ্র্যাকশন হয়, m যদি 0 আর 1 এর মধ্যে থাকে সেক্ষেত্রে এই ফর্মুলাটা হবে না, অর্থাৎ অল আদার কেসেস বাকি সমস্ত ইয়ার ক্ষেত্রে হবে a to the power m plus b to the power m by 2 greater than a plus b by 2, অর্থাৎ ফ্র্যাকশনের জন্য হবে না, বাকি সমস্ত ক্ষেত্রে হবে except। তাহলে আমরা প্রুফ, when we write a to the power m equal a plus b by 2 plus b plus a minus b by 2 whole to the power m। এখন a plus b by 2 যদি আমরা কমন নেই সেক্ষেত্রে
1 plus a minus b divided by a plus b whole to the power m. Expanding by binomial theorem. এখন আমি a to the power m কে এটাকে রেখে দিলাম, আর এটাকে আমরা m এর বাইনোমিয়াল থিওরাম অনুযায়ী আমরা এক্সপান্ড করি। সেক্ষেত্রে 1 mc1 মানে m a minus b divided by a plus b plus mc2 m minus 1 divided by a factorial a minus b a plus b whole square. অনুরূপভাবে mc3 m minus 1 m minus 2 whole divided by m factorial a minus b by a plus b whole cube plus a, এটাকে আমরা a নং সমীকরণ দিব। আবার সিমিলারলি আমরা লিখতে পারি b to the power m সমান a plus b by 2 minus a minus b by 2 whole to the power m a plus b by 2, এটাকে যদি কমন নেই 1 minus a minus b by b a plus b whole to the power m. Expanding by binomial theorem. এটাকে আমরা বাইনোমিয়াল থিওরাম অনুযায়ী যদি লিখি সেক্ষেত্রে 1 minus a minus b by 2 a minus b a plus b mc2 m minus 1 by 2 factorial 2 a minus b a plus b whole square minus a minus m minus 1 m minus 2 divided by factorial 3 a minus b by a plus b whole cube, এটাকে আমরা b নং সমীকরণ দিব। এখন 1 নং আর 2 নং যদি আমরা যোগ করে দিই সেক্ষেত্রে কি হয় দেখি। a আর b নং যদি যোগ করি ইকুয়েশন 1 ইকুয়েশন a and b adding a to the power m and then divided by 2, প্রথমে আমরা যোগ করে dividing by 2 by divide 2 এখন 2 দ্বারা যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে হয় a to the power m plus b to the power m by 2, এখানে a plus b by 2 as it is থাকবে, আর এখানে হবে এই টার্মটা আর আগের যে টার্মটা প্লাস মাইনাসে চলে যাবে, তার মানে থাকে হলো এটা 1 থাকে আর এই টার্মটা থাকে, আর এরপরে তৃতীয় টার্মটাও চলে যাবে, চতুর্থ টার্ম থাকবে এখানে হবে 2 হবে 2 টাইমস, এটাও 1 হবে 2 টাইমস, এটাও 2 টাইমস, এটাও 2 টাইমস। অর্থাৎ এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই সেক্ষেত্রেও হবে আমাদের টার্মটা হবে a plus b by 2 whole to the power m by 2 1 plus a minus b by 2 mc2 m minus 1 by factorial 2 a minus b whole square a plus b whole square m minus 1 m minus 2 m minus 3 whole to the power divided by factorial 4 a minus b a plus b whole to the power 4 plus dot dot. এখন এটা থেকে আমরা কি লিখতে পারি, a to the power m plus b to the power m সমান, এটাকে যদি আমরা গুণ করে দিই সেক্ষেত্রে a plus b by 2 whole to the power m minus 1 by 2 factorial 2 a plus b by 2, আর এখানে যেহেতু এটা গুণ করলে আসবে a minus b by 2 m minus 2, তাহলে আসবে হলো a minus b by 2 whole square। অনুরূপভাবে একইভাবে m minus 1 m minus 2 m minus 3 divided by factorial 4 a plus b by 2 m minus 4 a minus b by 2 whole to the power 4। এখন আমরা তিনটা কেসে প্রমাণ পাবো। প্রথম কেস, যদি এটা m 0 আর 1 এর মধ্যে না থাকে, অর্থাৎ ফ্র্যাকশন যদি না হয়, ভগ্নাংশ যদি না হয়, অর্থাৎ 0 আর 1 এর মধ্যে থাকা মানে ভগ্নাংশ, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে যদি না হয় 1 by 2 1 by 3 1 by 2 এরকম যদি মানটা না হয় সেক্ষেত্রে রাইট সাইড অফ অল টার্ম আর পজিটিভ। এখানে দেখেন যে m এর মান পজিটিভ হবে, এখানেও পজিটিভ হবে, সব জায়গায় m এর মান পজিটিভ হবে। তার মানে আমরা বলতে পারি a to the power m plus b to the power m by 2 greater than a plus b by 2 whole to the power m। এখন another case, যদি m এর মানটা 0 আর 1 এর মধ্যে হয়, অর্থাৎ সাপোজ আমরা ধরলাম m এর মান হাফ বা 1/3, সেক্ষেত্রে দেখি আমাদের কি আসে। এখানে আমরা m এর মান হাফ বসাবো, হাফ বসালে কি হবে, এখানে হাফ বসাবো,
হাফ বসালে এই টার্মটা হয়ে যাবে নেগেটিভ, এখানে যদি হাফ বসাই এই টার্মটা হাফ বসালে এই টার্মটা নেগেটিভ, 1/3 1/4 সবগুলো বসালেও এই টার্মটা ছাড়া বাকি অল আদার টার্ম আর নেগেটিভ। ইকুয়েশন 2, রাইট সাইড অফ ফার্স্ট টার্ম ইজ পজিটিভ, রেস্ট অফ দ্য টার্ম আর নেগেটিভ। সেক্ষেত্রে হবে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m/2 লেস দেন a প্লাস b/2, অর্থাৎ সেক্ষেত্রে লেস দেন হবে। আবার কেস 3 এর ক্ষেত্রে যদি আসি আমরা, ইফ m greater than 1 then put m equal to 1/m, we have আমরা পাচ্ছি a to the power m plus b to the power n/2, আমরা n এর পরিবর্তে বসাবো, n ছিল এখানে, n এর পরিবর্তে বসাবো হলো 1/m, আর এখানেও n এর পরিবর্তে m এর পরিবর্তে বসাবো 1/n, আবার এখানে বসাবো হলো n, কারণ এই পাশে এই mটাকে আমি এই পাশে নিয়ে যাই, এই পাশে যদি নিয়ে যাই সেক্ষেত্রে হবে 1/m, এই 1/m এর পরিবর্তে বসাবো n। আবার এখন যদি আমি এই ফর্মুলা লিখি, আগের ফর্মুলা যদি লিখি, কেস 1 এর যে ফর্মুলা আছে a to the power m, a to the power 1/n, b to the power 1/n/2 whole to the power n, সেক্ষেত্রে হবে a to the power 1/n to the power n plus a to b to the power 1/n to the power n, n চলে যাবে, n চলে যাবে, থাকবে হলো a to the power m plus b to the power m/2 1/m greater than a plus b/2। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি a to the power m plus b to the power m/2 greater than a plus b/2। এখন এই ফর্মুলা ব্যবহার করে আমরা একটা অঙ্ক করব। এক্সাম্পল, if x, y, z greater than 0 and x plus y plus z equal to 1, then show that x by 2 minus x plus y by 2 minus y plus z by 2 minus z greater equal 3/5, এটা এই প্রমাণটা আমরা করব। Let a equal to 2 minus x and b equal to 2 minus y, c equal to 2 minus z, then a to the power inverse 1, b to the power inverse 1, c to the power inverse 1 divided by 3 greater equal, আমরা কি পাবো, এখানে এর পাওয়ার আছে, আগে ছিল এর পাওয়ার m, b এর পাওয়ার m, সেক্ষেত্রে c এর পাওয়ারও যদি m থাকে তাহলে এই তিনটা যোগ করে ডিভাইডেড বাই 3 দিয়ে ভাগ করলে আবার এই যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটাকে উপরে লিখতে হবে, অর্থাৎ এইটাতে এইটা গ্রেটার দেন এইটা, a to the power a inverse 1, b to the power inverse 1, c to the power inverse 1 divided by 3 greater equal a plus b plus c by 2 3 whole to the power a inverse 1। এখন এই তিনটাকে একসাথে যোগ করে দিই, যোগ করলে কি হবে, a plus b plus c, a plus b plus c যদি যোগ করি সেক্ষেত্রে হবে 6 minus x plus y plus z, 6 minus x plus y plus z, আবার x plus y plus z এর মান হলো 1, তাহলে 6 minus 1 মিলে হলো 5, আর নিচে থাকবে 3, 5/3 ইনভার্স 1, এটি যদি উল্টিয়ে দেয় 3/5। এখন এই 3 যে আবার এই পাশে গুণ হবে 1/a 1/b প্লাস 1/c গ্রেটার দেন 9/5। এখন প্রমাণের সুবিধার্থে আমরা 2/a minus 1, 2/b minus 1, 2/c minus 1 গ্রেটার দেন, এখানে আমরা প্রথমে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে কি হবে 18/5, আবার এখান থেকে -1 -1 -1 তিনটা -1 আমরা লিখে ফেলবো একবারে -3, যদি আপ ক্যালকুলেশন করি আমাদের থাকবে হলো 3/5, আর ওখানে যদি সিম্পলিফাই করি a 2 minus a, b 2 minus b 2 minus c by c greater than 3/5, আর এটার পরিবর্তে যদি আমি x লিখি আর এর পরিবর্তে যদি আমি 2 minus x লিখি আর 2 minus a, কারণ x equal to 2 minus a আর b equal to 2 minus y equal to 2 minus b, c equal to 2 minus c, তার মানে এটাকে আমরা z সমান 2 minus c যদি ধরি 2 minus z, c সমান 2 minus z greater equal 3/5।
তাহলে আমাদের থিওরাম দেখানো হলো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান সমান বা প্রমাণিত। আজকের ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ।